নদিয়ার শান্তিপুর গয়েশপুর সংলগ্ন কালীনগর এলাকায় অজ্ঞাত পরিচিত এক মাঝবয়সী গৃহবধূর ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে কালীনগর এলাকায় রাস্তার অদূরে একটি কলাবাগানের পাশে গৃহবধূর রক্তাক্ত দেহটি পড়ে থাকতে দেখেন কৃষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানা এবং ধাত্রীগ্রাম পুলিশ প্রশাসন। ওই গৃহবধূর মুখের একাংশে ধারালো কোনো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে বলে খুনের অনুমান করছেন পুলিশ এবং স্থানীয়রা। মৃতার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত সর্দারপাড়া এলাকায় প্রায় শতাধিক দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। পরবর্তীতে খুদেদের চকলেট বিলি করলেন নিজের হাতে। অনুষ্ঠানের শুরুতেই বিধায়ক ব্রজকিশোর গোস্বামী স্বামীজির আবক্ষ প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরবর্তীতে শতাধিক দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা আদর্শ আমরা মেনে চলি। আমরা সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি। এমন নয় যে ভোট আসবে মানুষকে গিয়ে বলবো ভোট দাও, সেটা নয়। আমরা সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তারই উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, আর সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা সেইভাবেই পথ চলছি। আসলে দেখুন, ভোট আসলে ভোট যাবে, ভোট তো সারা বছর থাকবে না, কিন্তু মানুষের সেবা তৃণমূল কংগ্রেসকে চলেছে। ফের জাতীয় সড়কে দুর্ঘটনা। ঘটনায় আহত হলেন গাড়ির চালক এবং সহচালক। খড়িবাড়ির পানি ট্যাঙ্কির ধাকরু মোড়ে ৩২৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, শুক্রবার বাতাসি থেকে দুটি বাসের মধ্যে রেষারেষি চলাকালীন শিলিগুড়ির দিক থেকে আসা মশলা বোঝাই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় আহত হন পিকআপ ভ্যানের চালক এবং সহচালক। তাদেরকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে গেলাম, আমি ওদিকে থামাইলাম। তারপর বেতারা শিলিগুড়িতে আসতেছিল, ওদিকে বাস আসতেছিল। যখন ওভারটেক করতে যায় তখন আরেকটা বাস ঢুকে গেলো, তখন বাস থেকে এটা পাল্টি খাই। ক্ষতি তো গাড়ির তো অনেক ক্ষতি হয়েছে, ড্রাইভার মনে হয় চট লাগছে হালকা পাতলা, ওইটাই আর। সাত সকালে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কোপানোর অভিযোগ উঠল অপর এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বজবজ থানা এলাকায়। জানা গিয়েছে, আহত যুবকের নাম অজয় প্রসাদ। এদিন সকালে সে বাড়ি থেকে বেরোতেই আদিত্য সিং নামের এক যুবক অজয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। পরবর্তীতে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে ওই সেটা পিছন থেকে এসে ওকে কুপিয়ে মানে মেরেছে। কেন মারলো কেন এইটা বুঝতে পারছি না। সব জায়গায় ভিড় লেগেছে, ওর সাথে কি অনুমান ছিল না কি কিছু বোঝাচ্ছে না, ডাইরেক্ট পিছন থেকে এসে ওকে আঘাত করে মেরেছে। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023-এ কম্পিউটার সায়েন্সে ভারতের মধ্যে সেরা 4টি কলেজের তালিকায় উঠল বজবজ বিবিআইটি কলেজের নাম। বজবজ বিবিআইটি কলেজের 6 জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। শুক্রবার সেই 6 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিবিআইটির কর্ণধার জগন্নাথ গুপ্তার পিতা এবং মাতার আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, আমরা এত বারবারই বলছি। আমরা সব দিক দিয়ে, পরিকাঠামোর দিক দিয়ে
তার সাথে এডুকেশনের জায়গা থেকে, মানসিকতার জায়গা থেকে আজকের যে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে পরম্পরা, বাংলার যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদিক দিয়ে সেই জায়গাটা, পরিবেশটাকে তৈরি করে দিয়েছে। শুক্রবার বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। বিজেপির অভিযোগ, মোটর বাইক র্যালির কর্মসূচি আটকাতে তৎপর হয়ে উঠেছিল পুলিশ। বাইক র্যালি আটকে দিতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে নাকা চেকিংয়ের নামে হেনস্থা করছিল বলে অভিযোগ বিজেপির। যদিও এই নাকা চেকিংকে রুটিন চেকিং বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। দেখুন, স্বাভাবিকভাবে আমরা মনে করছি যে একমাত্র বিজেপিকে আটকানোর জন্য এরা এইভাবে নাগা চেকিং করছে। আমরা এতদিন যাবৎ কোনোদিনও দেখিনি যে এইভাবে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে নাগা চেকিং আমরা কোনোদিনও দেখিনি। এটা বিশেষ ক্ষেত্রে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আজকে যে বাইক র্যালি আছে, সেই বাইক র্যালিকে আটকানোর জন্যই আর প্রশাসন অতি তৎপর সঙ্গে করে নিয়ে এবং হচ্ছে বাইক র্যালিকে আটকানো। ঠিক যেসব আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। এই উপলক্ষে ফুলিয়া থেকে প্রায় 900 কিলোমিটার সাইকেলে করে কৃত্তিবাস বটবৃক্ষ থেকে মাটি এবং ভাগীরথী নদীর জল নিয়ে অযোধ্যায় পাড়ি দিলেন দুই বন্ধু। তাদের মধ্যে একজন ফুলিয়ার বয়রা এলাকার বাসিন্দা নারুগোপাল ঘোষ এবং অপরজন মালিপোতা এলাকার বাসিন্দা গদাধর কর্মকার। এদিন তাদের যাত্রার শুভ সূচনা করেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। কৃত্তিবাস বটবৃক্ষ থেকে মাটি কলসিতে ভরে তাদের হাতে তুলে দেন সাংসদ। দুটি পেট্রোল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল অপর একটি ট্যাঙ্কার। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি স্টেশন মোড় এলাকার এশিয়ান হাইওয়েতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পেট্রোল ভর্তি ট্যাঙ্কার ধূপগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি খালি ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাঙ্কার রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায়। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। গাড়ি ঘুমের মধ্যে ও ড্রাইভারটা মানে আমি দেখতে পাচ্ছি সামনে থেকে, তো ড্রাইভার আমাকে দেখতে পাচ্ছে কিন্তু ও মানে এমনি ঘুমিয়ে গেছে, মানে চোখ খুলে আছে আমি বুঝতে পারছি, আর ডান দিকে চেপে চলে আসছে। আর আমার গাড়ি টায়ার উঠে আছে, কেমন টায়ারের ঘষা লাগছে বুঝতেই পারছি, দেখতেই পেরে। কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি আসাম। কি মাল আছে আপনার? পাই গেছি। কোথা থেকে আসছেন? পুরুলিয়াতে। ঢালাই রাস্তার ওপর দিয়ে ট্রাক যেতেই ভেঙে গেল রাস্তা ভাঙতেই বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসীরা। ভগবানগোলা ব্লকের অন্তর্গত শ্যামপুর নতুনপাড়া এলাকায় মাসখানেক আগেই নতুন ঢালাই রাস্তা তৈরি হয়েছিল 2,03,073 টাকা ব্যয় করে। যেখানে এই ঢালাই রাস্তার উচ্চতা হওয়ার কথা ছিল 6 ইঞ্চি, সেখানে 3 ইঞ্চি করে রাস্তা ঢালাই করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের। শুক্রবার ওই রাস্তা দিয়ে একটি ট্রাক যাওয়ার চেষ্টা করতেই রাস্তাটি ভাঙতে শুরু করে। এরপরেই বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের।
ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার মাধবনগর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালিয়াচক থেকে রায়গঞ্জ যাওয়ার পথে একটি মাল বোঝাই ট্রাক একটি টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির সহকারী চালক সাদ্দাম হোসেনের।